আচ্ছা, আপনার করা সূর্যমুখী শাড়িতে ঐরকম ছড়িয়ে রয়েছে রঙগুলো, ওইটা কিভাবে করলেন? ওই এফেক্টটা কিভাবে আনলেন শাড়ির মধ্যে? আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। আমি যেহেতু শাড়িতে করছি, সেহেতু শাড়িটা ফ্রেমের মধ্যে আটকে নিয়েছি এবং যতটুকু জায়গায় আমরা ওয়াশ পেইন্টিংয়ের কাজটা করতে চাচ্ছি, মানে যতটুকু জায়গায় আমরা রঙটা ছড়িয়ে থাকবে এইটা চাচ্ছি, ততটুকু জায়গা কিন্তু ভিজিয়ে নিতে হবে। ততটুকু জায়গা ভেজাবো বলতে তার থেকে একটু সামান্য বেশি জায়গা ভেজাবো, তাহলেই কিন্তু ওই রঙের এফেক্টটা আসবে। আপনারা ভিডিওতে খেয়াল করলে দেখতে পারবেন যে আমি দেখুন যতটুকু জায়গায় রং করছি তার থেকে কিন্তু বেশি জায়গা ভিজিয়ে নিয়েছি। তার মধ্যবর্তী অংশটায় রংটা দিচ্ছি। একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিই, এই কালারটা করার সময় কিন্তু যে রঙটা আপনি করবেন অ্যাক্রিলিক কালার দিয়ে অথবা ফেব্রিক কালার দিয়ে, যে কালার দিয়েই করেন না কেন, সেই কালারটা কিন্তু অবশ্যই আপনারা পাতলা করে নেবেন। ডিরেক্ট একদম মোটা রং কাপড়ের মধ্যে দেবেন না, সেক্ষেত্রে আপনাদের অসুবিধা হতে পারে। কালারটা এক জায়গাতেই মোটা হয়ে বসে যাবে, তখন ছড়াবে না। তো সেক্ষেত্রে আপনারা যদি পাতলা করে নেন, খুব সহজেই ছড়িয়ে যাবে কালারটা কাপড়ের মধ্যে। ভেজা অংশের ঊর্ধ্বে রং বেরিয়ে গেলে বা রং করে ফেললে সেক্ষেত্রে চিন্তার কোনো বিষয় নেই। সে আপনারা তখন জল দিয়ে ওই রঙের পোর্শনটা একটু ভিজিয়ে নেবেন, আবার একটু ভিজিয়ে নেবেন বেশি করে জল দিয়ে। সেক্ষেত্রে ঠিক হয়ে যাবে সেটা। ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি জানি প্রথমবার করতে গেলে মনে হবে খুব ভয় লাগবে। সেক্ষেত্রে আপনারা অন্যান্য কাপড়ে আগে চেষ্টা করে দেখবেন, ছোটোখাটো কাপড়ে, ছোটো রুমালে হোক বা ছোটো যে কোনো নিজের জামা কাপড়ে চেষ্টা করে দেখবেন। সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3 বার করলে আমার মনে হয় আপনারা ঠিক পারবেন। এই যে দেখুন, এখানে আমি ভেজা অংশের ঊর্ধ্বে গিয়ে রঙটা দিয়েছি, সেজন্য আমি আবার করে কিন্তু ভিজিয়ে নিচ্ছি আশপাশগুলো, যাতে রঙটা খুব সুন্দর করে ছড়িয়ে যায় আর ওই এফেক্টটা, ওই হেজি ব্যাপারটা আসে। এখানে দেখুন আমার তুলি দিয়ে পোষাচ্ছিল না, তারপরে আমি হাতটা দিয়েই শুরু করে দিয়েছি ব্লেন্ড করা। এখানে দেখুন এবার কত সুন্দর ব্লেন্ড হবে, দেখুন পুরো মিশে যাচ্ছে শাড়িটার সাথে রঙটা। এটা যখন শুকোবে এত ভালো লাগবে দেখতে। এইবার দেখুন রঙটা শুকিয়ে যাওয়ার পরে আমি পাতার কাজগুলো করছিলাম, সেই ক্লিপটাই আপনাদের সামনে অ্যাড করে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে ওয়াশ পেইন্টিং করার পরে দেখতে কেমন লাগে। আর একটা পরিপূর্ণ ওয়াশ পেইন্টিংয়ের ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব করার। এইটা তো শাড়ির কিছু কিছু অংশে ওয়াশের কাজটা আমি দেখালাম, আর পুরো শাড়িতে যখন ওয়াশের কাজ হয় বা পাড়ের কাছে আর আঁচলের কাছে আর বুকের অংশে, সেক্ষেত্রে কিন্তু শাড়ির সৌন্দর্য আরও অনেক বেশি বেড়ে যায়।